আমার সাথে প্রায় এরকম হয় যে আমি হুটহাট বাসা থেকে বের হয়ে গেছি কিন্তু ফোনে চার্জ দিতে মনে নাই, বা আপনার হচ্ছে এমন একটা জায়গায় গেলাম সেখান থেকে ব্যাক করার আগে দেখা গেছে যে ফোন ডেড হয়ে যায়। সাথে এত বড় পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরা সম্ভব না। পকেটের মধ্যেই আপনি যদি আসলে রকেট সমাধান চান তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব QCY এর PB10C 35 ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকটা আছে। সেটার সাথে পারচেস করার সময় অবশ্যই আইটেক স্মার্টের আপনার হচ্ছে স্টিকার দেখে কিনবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন। এছাড়াও এই পাওয়ার ব্যাংক যখন আপনি ক্যারি করবেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা কেবল ক্যারি করতে হবে না, কারণ এটার সাথে ইনবিল যে কেবল আছে সেটা দিয়ে আপনি জাস্ট হচ্ছিল জাস্ট টান দিয়ে বের করবেন, পুরো টাইপ সি কেবল পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আসলে চার্জ দিতেও পারবেন নিতেও পারবেন, যেটা 10,000 mAh হওয়ার সত্ত্বেও একেবারে লাইট ওয়েট, আপনি যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন। এমনকি আপনি দেখেন আপনার যে ফোন আছে সেই ফোন থেকে সাইজটা দেখতে পাচ্ছেন যে কতটা ছোট। 35 ওয়াটের ফাস্ট চার্জিং, তার মানে হচ্ছে আপনাকে অনেকক্ষণ ধরে এভাবে ধরে রাখতে হবে না, আপনি দেখা গেছে যে খুব দ্রুত কিন্তু আপনার ডিভাইসটাকে চার্জ করে ফেলতে পারতেছেন 35 ওয়াটে। ম্যাক্সিমাম প্রোটোকলই সাপোর্ট করে, হইতে পারে আপনার ফোন ভিভো হইতে পারে, Xiaomi হইতে পারে, স্যামসাং হইতে পারে, যে টাইপেরই ফোন হোক না কেন সেটার যে প্রোটোকলগুলো আছে যদি ম্যাচ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এটার মাধ্যমে ফাস্ট চার্জিং দিতে পারবেন। পাওয়ার ব্যাংকটা আছে এটাকেই যখন চার্জ দিবেন তখন সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 20 ওয়াটে এটাকে ফাস্ট চার্জ করতে পারবেন, তার মানে হচ্ছে ফাস্ট চার্জ দিতেও পারবেন ফাস্ট চার্জ নিতেও পারবেন। এবং সেকেন্ড যে পোর্টটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি আসলে 35 ওয়াটের ফাস্ট চার্জিং আউটপুট নিতে পারবেন। আর ইনপুটের ক্ষেত্রে আপনি দুইটার ক্ষেত্রে সেম, আপনি আসলে 20 ওয়াট পর্যন্ত নিতে পারবেন। দুইটাকে একসাথে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে চার্জ স্পিডটা কমে আসবে। দুইটা ম্যাক্স আপনার হচ্ছে 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং দিতে পারে, যদি দুইটা কম্বাইন করে একসাথে ইউজ করেন। এটা রেটেড ক্যাপাসিটি হচ্ছে আপনার 10,000 mAh, বাট অ্যাকচুয়াল আপনারা জানেন যে এটা কনভার্সন হয়। অরিজিনালি আপনি এটা থেকে একদম পিওর যদি আপনারা আসলে এমএচ নিতে চান তাহলে সেক্ষেত্রে 5,800 mAh পর্যন্ত এটা থেকে ব্যাকআপ আপনি নিতে পারবেন আর কি। এবং মজার কথা হচ্ছে এখানে যেহেতু ডুয়েল সেল ব্যাটারি ইউজ করা হয়েছে, 5,000 mAh এর এবং 5,000 mAh এর দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে, এটার কারণেই কিন্তু আপনি আসলে ফাস্ট চার্জ দিতেও পারছেন এবং ফাস্টলি চার্জ করেও নিতে পারতেছেন। এর মধ্যে যেহেতু এলইডি ডিসপ্লে আছে সো সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা আসলে কতটুকু চার্জ আছে, এবং ধরেন আপনি যখন চার্জ দিবেন তখন সেই ক্ষেত্রে কত পার্সেন্ট চার্জ হলো, এমনকি আপনি যখন চার্জ দিবেন তখন ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে কিনা সেটা কিন্তু এই ডিসপ্লের মধ্যে গ্রিন সাইন হয়ে দেখাবে আর কি। যে ডিভাইসটা চার্জ দিচ্ছেন সেটা কি আসলে নর্মাল চার্জিং হচ্ছে নাকি হচ্ছে ফাস্ট চার্জ হচ্ছে। টপটেক জোন থেকে আপনি এটাকে পারচেস করতে পারবেন। এটার প্রাইস রাইট নাও হচ্ছিল 2,000 টাকার আশেপাশে, এবং কি অথেন্টিক প্রোডাক্টের জন্য আপনি চাইলে টপটেক জোন থেকে পারচেস করতে পারেন। সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টসে আমরা আসলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনি চাইলে এটাকে পারচেস করতে পারেন।